সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর করোনাকালীন এই সময় তোমরা ভালো থাকো এই কামনা করি। এই কামনায় শুরু করছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, অনুপম পাগলাপীর উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া সিরাজগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিপূর্বে এক চলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ, দ্বিচলক বিশিষ্ট এক ঘাত সমীকরণ এবং এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা দেখব বর্গমূল চিহ্ন সংবলিত সমীকরণ, অর্থাৎ মূল চিহ্ন সংবলিত সমীকরণ। মূল চিহ্ন সংবলিত সমীকরণ এর কিভাবে সমাধান করতে হয় এবং মূল চিহ্ন সংবলিত সমীকরণ চিহ্নিতকরণ, তার সমাধান এবং তার শুদ্ধি পরীক্ষা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে চলকের যে সমস্ত মানের জন্য সমীকরণ সিদ্ধ হয় সে সমস্ত মানগুলোকে মূল বলা হয়। তো আমরা অন্যান্য সমীকরণের ক্ষেত্রে আমরা দেখেছি যে একটা চলকের যে মানগুলো আমরা উৎপাদক করে বা বিভিন্ন উপায়ে বের করলে সেই মানগুলো দ্বারা সেই সমীকরণটা সিদ্ধ হয়। কিন্তু মূল চিহ্ন সংবলিত এই সমীকরণগুলো, মূল চিহ্ন সংবলিত এই সমীকরণগুলো ক্ষেত্রে দেখা যায় যে কিছু মান, চলকের কিছু মান আসে যে সমস্ত মানগুলো দ্বারা ওই সমীকরণটা সিদ্ধ হয় না। এই মানগুলোকে বলা হয় অবান্তর মূল। এই মূলগুলোকে বলা হয় অবান্তর মূল। তো মূল চিহ্ন সংবলিত সমীকরণে কিছু অবান্তর মূল বের হয়। এই জন্য বর্গমূল চিহ্ন সংবলিত সমীকরণগুলোর ক্ষেত্রে যতগুলো মূল পাওয়া যাবে সেই মূলগুলো ব্যবহার করে, যতগুলো মূল পাওয়া যাবে সেই মূলগুলা মধ্যে যেগুলো দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হয় সেগুলো হচ্ছে ওই সমীকরণের মূল। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ বর্গমূল চিহ্ন সংবলিত চলকে যদি মূল চিহ্ন সংবলিত রাশি থাকে তাহলে তাকে বর্গ করে নতুন মূল চিহ্ন সংবলিত রাশি মুক্ত করা হয়। যেমন আমরা এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, √8x + 9 - 2x √2x + 2x - 6। আমরা দেখব এই সমীকরণটাতে আমরা কিভাবে মূল নির্ণয় করতে হয়। সর্বপ্রথমে আমরা এইভাবে লিখব, পক্ষান্তর আমরা লিখতে পারি 2x + 15 √2x - 6 √8x + 9। আমরা পক্ষান্তর করে নিলাম। 2x - 6 এর সাথে প্লাস হয়ে গেল 2x + 15, আর এটা পক্ষান্তর করলে এদিকে থাকে 8x + 9। এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে প্রথমে আমাদের বর্গ করে নিতে হবে। অর্থাৎ বর্গমূল চিহ্নিত সমীকরণগুলোর ক্ষেত্রে মূল চিহ্ন সংবলিত সমীকরণগুলোতে আমরা মূল চিহ্ন যদি মুক্ত করতে চাই তাহলে প্রথমে বর্গ নিতে হবে। অর্থাৎ এই 2x + 15 √2x - 6 whole square = 8x + 9 whole square। অর্থাৎ উভয় পক্ষে বর্গ উভয় পক্ষে বর্গ করতে পারি। সেক্ষেত্রে বন্ধুরা এখানে a + b whole square এর সূত্র করেছে, আমরা সূত্রটা লিখব √2x + 15 a² + twice a √2x + 15 √2x - 6। তাহলে a² + twice ab + b² √2x - 6 whole square equal to এদিকে স্কয়ার আর এর রুটের মান হলো হাফ, কেটে দেয়, এখানে থাকে 8x + 9। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এই স্কয়ার, রুট ওভার এবং স্কয়ার
এর মান হচ্ছে যে বর্গত্রিভুজ থাকে তার মান হাফ হাফ এবং তার সাথে 2 গুণ দিলে সেখানে 1 থাকে অর্থাৎ এটাই থাকে 2x 15 প্লাস 2 বার এখানে থাকবে 2x 15 into 2x minus 6 plus 2x minus 6 equal to 8x plus 9 শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমরা এই 2 into বার এর ভিতরে কমন দিচ্ছি 4x স্কয়ার minus 12x plus 15 2 30x plus minus 5 15 equal to আমরা লিখতে পারতেছি 8x plus 9 minus 2 2 4x আর 15 থেকে 6 বাদ দিলে 9 2 2 4x minus 15 থেকে 6 বাদ দিলে প্লাস 9 মেমোরেশন মাইনাস और 22 बार 4x स्क्वायर minus 12x plus 12 থেকে 3 বাদ দিলে 30 থেকে 12 বাদ দিলে 18x minus 90 equal to 4x square minus 18x minus 90 equal to এখানে থাকে হচ্ছে হলো প্লাস মাইনাস 9 থেকে যায় 4x 8x থেকে 4x বাদ দিলে 4x और দুটো বার 4x square 4x square minus 18x minus 90 equal to the ভাগ দিলে 2x তাহলে বন্ধুরা এবার আমরা উভয় পক্ষে যদি পুনরায় গণনা করি তাহলে আমরা এই মূল চিহ্নটাকে মুক্ত করতে পারবো और দুটো বার 4x square minus 18x minus 90 whole square equal to 5x এখান থেকে আমরা লিখতে পারি পর এখানে থাকে 4x square minus 18x এটা প্লাস হবে প্লাস 18x 30 থেকে 12 বাদ দিলে প্লাস 18x minus 90 equal to এখানে থাকে 4x square পক্ষান্তর করলে 4x square minus 4x square plus 18x equal to 90 4x square কেটে যায় প্লাস মাইনাসে থাকে 18x equal to 90 और x equal to 90 भाग 18 आप बताओ 90 और x equal to 5 শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমীকরণে বীজ পেয়েছি 5 এখন এই বীজটা অবান্তর বীজ কিনা বা এই মুহূর্তে অবান্তর কিনা সেটা পরীক্ষা করার জন্য আমাদের শুধু পরীক্ষা দিতে হবে কারণ এই ধরনের মূলচিহ্ন সংবলিত সমীকরণে ক্ষেত্রে সাধারণত কিছু অবাঞ্ছিত মূল আসতে পারে যে মূলগুলো দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে না সেজন্য আমরা যে কয়টা মূল পাবো প্রত্যেকটা মূল দিয়ে আমরা শুদ্ধি পরীক্ষা করে নেব শুদ্ধি পরীক্ষা আমরা দেখছি শুদ্ধি পরীক্ষা বাম পক্ষে আছে বাম পক্ষ দুটো বার 8x plus 9 minus দুটো বার 5x plus 15 এখানে যদি পাস x এর মান 5 বসা যায় সেই x equal to 5 হবে এই রাশির মানটা আছে বাম পক্ষের মান আসছে বা 8 into 5 plus 9 minus 2 bar 2 into 5 plus 2 equal to 5 আর 9 plus minus 5 আর 25 2 বার 25 এর বর্গমূল কত 7 minus 5 সমান আমরা বাম পক্ষ পেলাম 2 এবারে ডান পক্ষে আমরা দেখব ডান পক্ষ
ডান পক্ষ আছে আমাদের √/, twice x minus 6, twice x minus 6 equal to 25 minus 6 equal to 10 minus 6 √4 সমান সমান 2। সুতরাং এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান ইকুয়াল টু 5। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা এই অধ্যায়ের 5.2 এই অনুশীলনী সব অঙ্কগুলো আমরা এভাবে করতে পারবো পরবর্তী চিহ্নিত। তো আজকে এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে, সেই কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।